বাংলায় যদি হিন্দু ধর্ম নষ্ট হয়ে যায় তাহলে তার কারণ কি হতে পারে? দেখুন, খ্রিস্টিয়ানদের প্রত্যেকটি চার্চের আশেপাশে একটি খ্রিস্টান মিশনারি স্কুল থাকে। এছাড়াও আপনারা দেখবেন যে মসজিদের বিভিন্ন আশেপাশে একটি মাদ্রাসা আপনারা ঠিক পাবেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের মন্দিরের পাশে কোনো রকম কোনো গুরুকুল আপনি পাবেন না। সনাতন ধর্মের সন্তানদের কোনো রকম শিক্ষার ব্যবস্থা নেই। কিন্তু অপরপক্ষে কি দেখতে পাচ্ছি যে অন্যান্য মতামতে যারা খ্রিস্টান ইসলাম যারা আছে তাদের কিন্তু একটা ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। সেই ক্ষেত্রে বাংলায় 70% হিন্দু বসবাস করা সত্ত্বেও এখানে সনাতন ধর্মের কোনো গুরুকুল শিক্ষা ব্যবস্থা নেই। তো প্রধান কারণ হলো এটা, যতক্ষণ না আমাদের হিন্দু সন্তানরা বৈদিক শিক্ষার মধ্যে আসতে পারবে, গীতা শিখতে পারবে, নিজেরা অধ্যয়ন করতে পারবে, তার আগে কোনো দিনও হিন্দু জাগরণ সম্ভব নয়। যদিও বা কিছুক্ষণের জন্য জাগে, সে আবার ডাউন হয়ে যাবে, কারণ সেই শিক্ষা সে ছোটবেলা থেকে পায়নি। কিন্তু অপরপক্ষে আমরা কি দেখছি যে একটা খ্রিস্টান ধর্মের মানুষ, একটা ইসলাম ধর্মের মানুষ, তারা ধর্মের প্রতি খুবই সহনশীল এবং ধর্ম রক্ষার যখন সময় আসে তারা এগিয়ে আসে। এটাই হলো ধর্মীয় শিক্ষা, যেটা আমাদের হিন্দু সন্তানদের দেয়া হয় না। আমরা এখন মন্দিরে যাই শুধু ভগবানের মুখটা দেখতে, কালী মন্দিরে যাই মায়ের মুখটা দেখতে কত সুন্দর, যে কোনো মন্দিরে যাই মন্দিরটা কত সুন্দর, ওখানে গিয়ে একটু প্রসাদ খাবো, ভগবানের গুণকীর্তন শুনবো, কিন্তু মূল যেটি দরকার ধর্মীয় শিক্ষা সেটা কিন্তু আমরা পাই না। তো এটাই সবচেয়ে বড় কারণ হিন্দু ধর্ম পতনের দিকে। যদি গুরুকুল শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া হয়, তারা একমতে বিশ্বাস করবে, হ্যাঁ কৃষ্ণ, কালী, মা মনসা সবাইকে মানবে, কিন্তু তার মত একটাই থাকবে, সেটা হলো বেদ এবং গীতা। যেটা গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন, আপনারা জানেন। হিন্দু সন্তানদের কেউ যদি জিজ্ঞাসা করে তো ধর্মের নাম কি, কেউ বলে হিন্দু, কেউ বলে সনাতন, কেউ বলে বৈদিক, কেউ বলে বৈষ্ণব, কেউ বলে শাক্ত। যদি বলে তোর ভগবানের নাম কি, বলে আমার ভগবান কালী, আমার ভগবান ওই গুরু, আমার ভগবান কৃষ্ণ, আমার ভগবান শিব, আমার ভগবান মা মনসা, আমার ভগবান লোকনাথ বাবা, আমার ভগবান ওই গুরু মহারাজ। এইভাবে বিভক্ত যতদিন হয়ে থাকবে হিন্দুরা, ততক্ষণ হিন্দু জাগরণ সম্ভব নয়। এই কারণের জন্যই হিন্দুরা সংগঠিত নয়। এই কারণের জন্যই হিন্দুরা সর্বক্ষেত্রে পূজা দেখতে যাবে লক্ষ লক্ষ মানুষ, মন্দিরে যাবে লক্ষ লক্ষ মানুষ, তারকেশ্বরে যাবে লক্ষ লক্ষ মানুষ, সব জায়গায়। কিন্তু ধর্ম রক্ষার যখন প্রশ্ন আসবে তখন হিন্দুরা একত্রিত হয় না। তার একমাত্র কারণ হলো গুরুকুল শিক্ষা পায়নি। সেই কারণে হ্যাঁ, কিছু কিছু জায়গায় গুরুকুল শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে যা চার্জ সেটা দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের দেশে 80% এখনো মানুষ 10 থেকে 15,000 টাকা ইনকামের মধ্যে আছে, এবং বাকি 20% মানুষ তারা অধিক ইনকাম বড়লোক। যেখানে 80% মানুষ নিম্ন মধ্যবিত্তর মধ্যে পড়ে, তারা কিভাবে একটি 10,000 টাকা দিয়ে গুরুকুল শিক্ষা নেবে মাসে, কিভাবে 5,000 টাকা দিয়ে নেবে, কিভাবে 2,000 টাকা দিয়ে মাসে গুরুকুল শিক্ষা দেবে নিজের সন্তানকে। কিন্তু আমরা অপরপক্ষে কি দেখি, খ্রিস্টান মিশনারিতে যারা পড়ছে তাদের তো কোনো টাকাই দিতে হবে না, মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদেরও